আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে আছে আইটেলের 5026 মডেলের একটি সেটটির প্রবলেম। কাস্টমার যেটা বলল সেটা হচ্ছে অনেক দিন আগে ওর হাত থেকে পানিতে পড়ে যায়, তারপর ও হয়তো রোদে বা কোনোভাবে শুকিয়ে চালাচ্ছিল, হঠাৎ করে ওর স্পিকারে কোনো সাউন্ড হচ্ছে না, গান বাজছে না, রিংটোন বাজছে না, সে অবস্থায় নিয়ে এসেছে। তো আমি হাত দিয়ে যা দেখলাম, হয়তো এটা আরও কয়েকজন দেখুন অবস্থা। আমার মনে হয় এই স্পিকারের সাউন্ড আনার জন্যে হিট দিয়েছে, অথবা পানিতে পড়ার পর হিট দিয়েছিল। তিনটা উঠিয়ে সঠিক বলতে পারতেছি না। চলুন সেটটা খুলে দেখা যাক কি অবস্থা, তার তো ছেঁড়া আছে কিনা। তো ভিডিও করার সুবিধার্থে আমি নাটগুলো আগেই খুলে রেখেছিলাম। চলুন দেখা যাক। ভিতরে যে কি অবস্থায় আছে সঠিক বলতে পারছি না, মনে হচ্ছে ঠিকঠাকই আছে। দেখুন স্পিকার লাগানোই আছে, অর্থাৎ হয়তো আমাকে দেখানোর আগেই, হয়তো আজকেও এমনও হতে পারে, আজকেই আরও কোনো টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, কারণ একবার বোর্ডটা ফ্রেশ। এইখানে দেখুন রজন লেগে আছে। স্পিকারের লাইনটিও ঠিকভাবেই লাগানো আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো আমরা প্রথমত স্পিকারটি খুলে চেক করার চেষ্টা করব স্পিকারটি ঠিক আছে কিনা। এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখি। শুনতে পাচ্ছেন হয়তো স্পিকারটি সাউন্ড দিল, স্পিকারটি ঠিক আছে, তার মানে তাহলে আমরা আমাদের মাল্টিমিটার গ্রুপটাকে ইউজ করতে পারি। মাল্টিমিটারটিকে আমরা বিট মিটে নিয়ে যাই। মাল্টিমিটারটাকে আমরা সাউন্ড প্রসেস মোডে নিলাম। দেখুন আমার আসলে মোবাইলটা রাখার জায়গাটা ঠিক করা হয়নি এখনো, নতুন ভিডিও বানাচ্ছি। তো এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। লক্ষ্য করে দেখবেন এখানে যে গ্রাউন্ডের লাইনটা, এইটা কিন্তু আসছে, কিন্তু এই পাশের লাইনটা আপনার যেটা প্লাস পয়েন্ট, এটাতে কোনো আমরা পাচ্ছি না, কোনো রিডিং পাচ্ছি না। তার মানে হলো এটা হয়তো পানিতে পড়ার পর
এইখানে আশপাশে কোথাও থেকে প্লাস লাইনটা, যেটা পজিটিভ লাইনটা, সেটা ছেড়ে দিয়েছে, অথবা হিট দিয়ে ঘষার সময় হয়তো কোনো ডায়োড উঠিয়ে ফেলেছে, যে কারণে দেখুন এই প্লাস স্পিকারের প্লাস লাইনটা যেটা, সেটাতে কোনো প্রকার আমরা রিডিং পাচ্ছি না। তাহলে আমরা একটা কাজ করি, আমার সাধারণ থিওরিতে আমি যেটা করে থাকি, এই প্লাসের লাইনটা থেকে প্লাস লাইনটা থেকে আমরা এখানে যেহেতু আশেপাশে অনেক দেখছি ডায়োড দেখছি, এগুলোকে আমরা ওয়াশ করে নিই। ওয়াশ করে এইখান থেকে খোঁজার চেষ্টা করি এই লাইনটা এখানে কোথাও আছে কিনা। করবেন এইখানে কোনো লাইন পাওয়া যাচ্ছে না, এদিকে দেখবো কিনা। আশা করছি যে ওখানেই পাওয়া যাওয়া উচিত, কারণ এর আগেও আমি ওইরকম সমস্যা পেয়েছিলাম, ওইগুলো এইখানেই আশেপাশে থেকে খুঁজে পেয়েছিলাম। দেখছেন এখানে বেজে উঠলো, তার মানে এই লাইনটা এইখানেই আছে স্পিকারের, হয়তো কোনো ডায়োড ঘষা দেওয়ার কারণে উঠে যাওয়াতে প্লাসের লাইনটা ছেড়ে দিয়েছিল, যে কারণে স্পিকারটা বাজতেছিল না। লক্ষ্য করছেন এই যে এই জায়গায় ঠিক এই জায়গায় হয়তো একটা ডায়োড ছিল, কিন্তু ডায়োডটা উঠিয়ে ফেলার কারণে বা ঘষে দেওয়ার সময় উঠে যাওয়াতে প্লাসের লাইনটা ছেড়ে দিয়েছে। সহজ একটা কাজ, চলুন এইখান থেকে দেখা যাচ্ছে কিনা। ভিডিও করার মতো তেমন বেশি অভিজ্ঞতা এখনো হয়নি, চেষ্টা করছি। ঠিক এই জায়গা থেকে আমরা এখানে একটা জাম্পার করব, প্লাসের লাইনটা আর স্পিকারটা লাগিয়ে দিয়ে চেক করব। চলুন, জাম্পার আমার কাছে অলরেডি ছেঁড়া তার আছে, কয়েল তার, এটা দিয়ে ট্রাই করি, আশা করি হয়ে যাবে। আমরা এইখান থেকে রিডিং পাচ্ছিলাম, তাহলে এখানে একটা জাম্পার করে এখানে জাম্পার করে দিলাম। আরেকবার চেক করে দেখছি, কারণ সেটিং করার পর আবার খোলা যাবে না। আমি মনে হয় একটু ভুল করে ফেললাম, এটা জাম্পারটা এখানে না হয়ে সম্ভবত সামনের ডায়োডটাতে হবে। দেখলেন ঠিক এই জায়গাটা হবে। চলুন
জাম্পারটা করে দেই। এখন আমরা স্পিকারটা লাগিয়ে দেব যেভাবে ছিল। পাতালটা হিট হচ্ছে কম, ভোল্টেজ একটু প্রবলেম করতেছে এখানে। চলুন ওই অবস্থায় পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চালু করার চেষ্টা করি। হয়নি, তো আমি জাম্পারটা করার সময় একটু ক্যামেরাটাও ধরতে হচ্ছে, তো জাম্পারটা জায়গা মতো করতে পারিনি। আপনাদের আমি একটু সুবিধা করে দেখিয়ে দেওয়ার জন্য আমি পরবর্তীতে কাছ থেকে দেখিয়ে দেব। এইভাবে এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা খুবই ঝামেলার ব্যাপার। দেখছেন আমাদের স্পিকারটি বেজে উঠল, তার মানে হচ্ছে আপনার ফোনটি হয়তো পানিতে পড়ার পর উনি যে ওয়াশ করতে নিয়ে গিয়েছিল বা আজকে যাকে দেখিয়েছিল এর আগে, তিনি হয়তো ওয়াশ করতে গিয়ে বা বোর্ডটা পরিষ্কার করতে গিয়ে তাড়াহুড়ায় বা হিট বেশি হওয়াতে ডায়োড উঠিয়ে ফেলেছে ওখান থেকে কোনো না কোনো। দেখুন একবারে ঠিক আছে। এখন আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিই কোথায় জাম্প আউট করলাম। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলে আপনার একটু লক্ষ্য করবেন, প্লাসের লাইনটা এই গ্রাউন্ডে, এখানে গ্রাউন্ড ঠিক আছে, গ্রাউন্ডটা ঠিক আছে, কিন্তু ঠিক এইখানে দেখুন, এখানে অনেকগুলো ডায়োড থাকার কথা, অনেকগুলো বলতে 2টা বা 3টা ডায়োড থাকা উচিত ছিল। এগুলো হয়তো হিট বা ওয়াশ করতে গিয়ে তুলে ফেলেছে, তখন দেখছে যে সাউন্ড আসছে না, তখন ওই কাস্টমারটাকে বলা হয়েছে যে এটার আইসিটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনার সাউন্ড আসবে, না হয়তো আসবে না। তখন ওই কাস্টমার আবার আমার কাছে নিয়ে আসলো, আল্লাহর রহমতে
কাছাকাছি পেয়ে গেলাম, কোনো আইসি চেঞ্জ করতে হলো না। আইসিতে দেখুন হিট দেওয়া হয়েছে মনে হচ্ছে আইসিতে এই স্পিকারের লাইন আনার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন আর একটু দেখে শুনে কাজ করবেন। আল্লাহ হাফিজ।